বন্ধু, আপনি কি এখন অনেক দুশ্চিন্তায় আছেন? জীবন আপনাকে এমন এক জায়গায় এনে ফেলেছে যেখানে আপনি ভাবছেন, আমি আর পারছি না। আপনি কি অনুভব করেছেন যে আপনার সমস্যার কোনো শেষ নেই? হতাশা, একাকিত্ব, অর্থনৈতিক চাপ, সম্পর্কের জটিলতা, স্বাস্থ্য সমস্যা সব যেন একসাথে চেপে ধরেছে। বন্ধু, আজ আমি আপনাকে একটি বার্তা দিতে চাই। এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি জানতে পারবেন আপনি একা নন। আপনার কষ্টের ভেতরও একজন আছেন যিনি আপনাকে ভালোবাসেন। তিনি হলেন যীশু খ্রিস্ট। জীবন অনেক সময় এক কঠিন যুদ্ধের মতো। আমাদের প্রত্যেকের জীবনেই সমস্যা আসে, কখনো পারিবারিক সমস্যায়, কখনো আর্থিক দুশ্চিন্তায়, কখনো প্রেমে ব্যর্থতা, কখনো বন্ধুর বিশ্বাসঘাতকতা। প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে এই কষ্টগুলো পার করে। যীশু খ্রিস্ট নিজেও দুনিয়াতে এসে কষ্ট পেয়েছেন। জুন লিখিত সুসমাচার 16 অধ্যায় 33 পদে, পৃথিবীতে তোমরা ক্লেশ ভোগ করিবে, কিন্তু সাহস রাখো, আমি পৃথিবী জয় করিয়াছি। তিনি আমাদের বলে দিচ্ছেন, কষ্ট আসবে, কিন্তু আমি আছি। আপনি হয়তো ভাবছেন, আমি কেন? আপনি হয়তো প্রশ্ন করছেন, সবার এত ভালো যাচ্ছে, শুধু আমার জীবনেই কেন এত সমস্যা? প্রিয় ভাই ও বোন, আমরা বাইরের জীবন দেখি, কিন্তু ভেতরের কষ্ট কেউ জানে না। প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে কাঁদছে, শুধু মুখে হাসি ধরে রেখেছে। কিন্তু আপনি যেটা জানেন না সেটা হলো, এই কষ্টের মধ্য দিয়েই যীশু আপনাকে খুঁজছেন। তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন। কষ্টের মধ্যে অনেকেই ঈশ্বরকে ডাকতে শুরু করেন, এবং তখন যীশু এসে বলেন, মথি লিখিত সুসমাচার 11 অধ্যায় 28 পদে, যাহারা ক্লান্ত ও ভারাক্রান্ত, তোমরা সকলে আমার নিকট এসো, আমি তোমাদের বিশ্রাম দিব। আপনি একা নন, যীশু আছেন আপনার পাশে। হতাশার সময় আমরা অনেক সময় অনুভব করি আমার পাশে কেউ নেই। বন্ধুরা ব্যস্ত, আত্মীয়রা অবহেলা করে, প্রিয়জন চলে যায়। কিন্তু যীশু কখনো চলে যান না, তিনি কখনো আমাদের ভুলে যান না। যীশু আমাদের প্রতি যে প্রেম দেখিয়েছেন তা কোনো মানুষের প্রেমের সঙ্গে তুলনা করা যায় না। তিনি আমাদের জন্য জীবন দিয়েছেন। আপনি যদি এখন আপনার জীবন শেষ করে দেওয়ার কথা ভাবছেন, থেমে যান। যীশু আপনার জীবনকে একটি নতুন অর্থ দিতে চান। আপনি যদি কাঁদেন, যীশুও আপনার সঙ্গে কাঁদেন। আপনি যদি মনে করেন আমার কষ্ট কেউ বোঝে না, তাহলে আপনাকে বলি, যীশু বোঝেন। যোহন 11 অধ্যায় 35 পদে, যখন লাজার মারা গেলেন, যীশু কাঁদলেন। তিনি মানুষের কষ্ট দেখে কাঁদতেন। তিনি মানুষের হৃদয়ের ব্যথা অনুভব করতেন। আপনার চোখের জল যীশু বোঝেন। তিনি চান আপনি তার কাছে যান, তার কাঁধে মাথা রাখেন। আপনি কি একবার হৃদয় খুলে বলবেন, যীশু, আমি কষ্টে আছি, আমাকে সাহস দিন। জীবনের পরিবর্তন আসে যখন আমরা যীশুকে গ্রহণ করি। অনেকেই চেষ্টা করেন জীবনে পরিবর্তন আনতে, কিন্তু বাইরে বাইরে চেষ্টা করে কোনো লাভ হয় না যদি ভিতরে পরিবর্তন না আসে। যীশু আমাদের মন, হৃদয়, চিন্তা সব কিছু বদলে দেন। 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদ, যদি কেউ খ্রিস্টের মধ্যে থাকে, সে এক নতুন সৃষ্টির মতো, পুরানো সব কিছুর শেষ হয়েছে, সবই নতুন হয়েছে। যীশু আপনার কষ্টের শেষ করতে চান, কিন্তু তার জন্য আপনাকে তাকে ডাকতে হবে। আপনার জীবনের স্টিয়ারিং তিনি দেখতে চান। আপনি কি তাকে দেবেন? ভয় নয়, বিশ্বাস রাখুন। আপনার ভবিষ্যৎ যীশুর হাতে নিরাপদ। ভবিষ্যৎ নিয়ে ভয় সবারই থাকে। চাকরি পাবো তো, সংসার হবে তো, সুস্থ থাকবো তো,
এই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে হলে জানতে হবে কার হাতে আপনি আপনার ভবিষ্যৎ তুলে দিচ্ছেন। যিশুর হাতে যদি আপনি আপনার ভবিষ্যৎ দিন, তাহলে আপনি নিরাপদ। আপনি এখন কি করবেন? এই মুহূর্তে আপনি যেটা করতে পারেন, শুধু একবার যিশুকে ডাকুন। কোনো বড় প্রার্থনা নয়, শুধু নিজের ভাষায় বলুন, যিশু, আমি দুর্বল, আমি ক্লান্ত, আমার জীবন ভেঙে পড়েছে, কিন্তু আমি আজ তোমাকে ডাকছি। তুমি আমাকে গ্রহণ করো, আমাকে শক্তি দাও। তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে আমি আজ তোমার হতে চাই। এই ছোট্ট প্রার্থনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বন্ধু, আপনি যেই হন না কেন, আপনি যিশুর চোখে অমূল্য। আপনি হয়তো নিজেকে ব্যর্থ, অসম্পূর্ণ বা অপ্রিয় ভাবছেন, কিন্তু যিশুর কাছে আপনি প্রিয়, আপনি মূল্যবান। তাই আজ এই কথাটি মনে রাখুন, আপনি একা নন, যিশু আপনাকে ভালোবাসেন। আপনার কষ্ট তিনি জানেন। তিনি আপনার জন্যই এসেছিলেন, কষ্ট পেয়েছিলেন, মৃত্যুবরণ করেছিলেন এবং আজও তিনি বেঁচে আছেন আপনাকে আশার বার্তা দিতে। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে অন্যের সঙ্গে শেয়ার করুন, কারণ যিশুর প্রেম কেবল আপনার নয়, এই প্রেম সবার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অল প্রেস করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।